পরের দিন রোদেলা সাহস করে কলেজে গেল। সেদিনও নিহা এলো না। শুনেছে নিহা তার বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছে। কবে আসবে রোদেলা জানে না। রোদেলা ক্লাস শেষে ছেলেটাকে খুঁজল, তবে পেল না। সেদিনের মতো রোদেলার সাথে শান্তর দেখা হলো না। রোদেলাও জানালো না সে যে বিবাহিত। মাঠ পেরিয়ে গেট দিয়ে যখন বেরোতে যাবে তখন রোদেলার পা থেমে গেল। গেটের সামনে তাহসিন দাঁড়িয়ে আছে। তার জন্যই কি তবে অপেক্ষা করছে? হঠাৎ তাহসিনকে এখানে দেখে তার বোধগম্য হলো না। তাহসিনের পরনে মর্যাদাপূর্ণ ইউনিফর্ম। ক্যাম্প থেকে সোজা এখানে এসেছে দেখে বোঝা যাচ্ছে। রোদেলা গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিন মুচকি হেসে বলল, কি কেমন সারপ্রাইজ দিলাম? রোদেলা বলল, আপনি এখানে যে, মানে হঠাৎ তোমাকে নিতে এলাম। কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এলাম। সময়ের জন্য তোমাকে নিয়ে তো বেরো হতে পারিনি। তোমার বই কিনতে হবে তো, এই জন্য ভাবলাম আজই যাই, তোমাকেও নিয়ে আসি আর বইও কিনে দেই। খুশি হওনি? রোদেলা মৃদু হেসে বলল, হুম। তাহসিন তীক্ষ্ণ চোখে রোদেলাকে পরখ করলো, তারপর বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? রোদেলা অন্যদিকে তাকিয়ে বাম টানে মাথা নেড়ে মেকি হেসে বলল, না না। তাহসিনের চোখের দিকে তাকালো না, নইলে নির্ঘাত ধরা পড়ে যেত। রোদেলা যখন তাহসিনের সাথে কথা বলতে ব্যস্ত তখনই কোথা থেকে যেন শান্ত নামের ছেলেটির উদ্ভব হলো। সে রোদেলার সামনে এসে বলল, হাই রোদ পাখি, কেমন আছো? শান্তকে দেখে রোদেলার গলা শুকিয়ে গেল। একে তো তাহসিন সামনে দাঁড়িয়ে, আর দুয়ে তো শান্ত তার সাথে এমনভাবে কথা বলছে যেন তারা খুব ভালো বন্ধু। রোদেলা এবার ভয় পেল, তাহসিন তাকে ভুল বুঝবে না তো। অন্যদিকে তাহসিন ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। এরপর রোদেলাকে জিজ্ঞেস করলো, উনিকে? রোদেলা গলা ফুঁড়ে কথা বের হচ্ছে না। রোদেলা তোতলানো শুরু করলো। ছেলেটা এবার তাহসিনের দিকে তাকালো। তাহসিনের পরনের পোশাক দিকেই সে বুঝে গেল তাহসিন যে আর্মির লোক। ছেলেটি তাহসিনের নেম প্লেটের দিকে তাকালো। সেখানে লেখা মেজর তাহসিন মাহমুদ। তাদেরকে ছেলেটি ঢোক গিলল। আশ্চর্যজনক ব্যাপার হলো, এটা সত্যি যে শান্তর ভয়ে সবাই গুটিয়ে থাকে। সে শান্ত তাহসিনকে দেখে ভয়ে গলা শুকাচ্ছে। তবু মনে সাহস আনলো, ভাবলো তাহসিন হয়তো রোদেলার ভাই, তাই গলা কাকারে দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, আমি শান্ত, রোদেলার ফ্রেন্ড। শান্তর কথা শুনে রোদেলার চোখ বড় বড় হয়ে গেল। এইদিকে তাহসিনের কেমন যেন একটা খটকা লাগলো। তাহসিনের জানা মতে রোদেলার একটা ফ্রেন্ডই আছে, সে হচ্ছে নিহা। রোদেলা কোনো ছেলের সাথে বন্ধুত্ব পাতায়নি, তাও আমার বকাটের ছেলেপুলের সাথে প্রশ্ন ওঠে না। শান্তর কথাটা তাহসিনের বিশ্বাস হলো না, তাও সে রোদেলাকে শুধালো, এটা তোমার ফ্রেন্ড? রোদেলা ডান বামে মাথা নাড়ালো, যার অর্থ না। শান্ত হেসে বলল, আরে ভয় পাচ্ছ কেন? আচ্ছা আমি ভাইজানকে বুঝিয়ে বলছি। ভাইজান আসলে আমি রোদকে ভালোবাসি। বলতে পারেন আমরা দুজন দুজনকে ভালোবাসি। সোজা কথা হলো, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। আপনি ভাই হিসেবে জানার অধিকার রাখেন, তাই আপনাকে আগে জানিয়ে দিলাম। আপনি চাইলে আমার ফ্যামিলির সাথেও কথা বলিয়ে দেব, তবুও আপনার বোনকে আমার চাই ভাইজান। শান্তর কথা শুনে রোদেলার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে যাবে। শেষে কিনা তাহসিনকে তার ভাই বানিয়ে দিল। রোদেলা ভয়াত চোখে তাহসিনের দিকে তাকালো। দেখলো তাহসিন পকেটে হাত গুটে ছেলেটির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদেলার মনে মনে ছেলেটিকে বলল, ওরে হাদারাম, তুই ভুল করছিস, এটা আমার ভাই না, আমার বর। কিন্তু মুখে কিছু বলল না। তাহসিন ছেলেটার উদ্দেশ্যে বলল, তোমাকে যে ও ভালোবাসে তাকে ও নিজ মুখে বলেছে? শান্ত কনফিডেন্সের সাথে বলল, না ভাইজান, আসলে রোদ তো। এতটুকু বলতে তাহসিন গমগমে কণ্ঠে বলল, এই ছেলে, ওর নাম রোদেলা। রোদেলা বলে ডাকতে পারলে ডাকো, নয়তো ডেকো না। রোদ শব্দটা যেন তোমার মুখে আর একবারও না শুনি। শান্ত ধমক খেয়ে ভয়ে মাথা নাড়ল, আমতা আমতা করে বলল, আসলে ভাইজান, রোদ মানে রোদেলা তো খুব লাজুক, তাই ভালোবাসি কথাটা বলেনি। কিন্তু আমি ওকে আমার ভালোবাসার কথা জানিয়েছি, আর আমি জানি ও আমাকে ফেরাবে না। তাহসিন বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। রোদেলার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, মামুন, তুমি তোমার মনের কথাটা স্পষ্ট জানিয়ে দাও তো, নইলে অনেকে ভুলভাল ভেবে স্বপ্ন বুনবে। রোদেলা এবার সাহস পেল, স্পষ্ট কণ্ঠে বলল, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই আপনাকে ভালোবাসতে যাব? একবারও বলেছি নাকি? আপনি গতকাল প্রপোজ দিয়ে উধাও, আমাকে তো কিছু বলার সময় অবধি দেননি, এখন আবার ভুলভাল কথা বলতে আসছেন। রোদেলা কথা শুনে শান্ত খিটমিট করতে লাগলো, যেন রোদেলাকে একা পেলে দেখে নেবে। তাহসিন ধমকে উঠে বলল, এই ছেলে, কার সামনে কাকে চোখ রাঙাচ্ছ? জানো ওকে? তাহসিনের ধমক খেয়ে শান্ত চুপসে গেল। তাহসিন আলতো হাতে ছেলেটিকে উঁচানো শার্টের কলার নামিয়ে দিতে দিতে বলল,
যাকে ভালোবাসি বলে মুখে ফেরা তুললে সে আসলে ম্যারিড। শান্ত অবাক চোখে তাহসিনের দিকে তাকালো। তাহসিন ময়লা ছাড়ার মতো হাত ঝাড়তে ঝাড়তে বলল, শি ইজ মাই ওয়াইফ। শান্ত অবাক হয়ে বলল, সিরিয়াসলি? তাহসিন বলল, ইয়েস। নেক্সট টাইম থেকে আগে কারো সম্পর্কে ভালোভাবে জানবে, তারপর তাকে প্রপোজাল দিতে যাবে। ঠিক আছে ছোটো ভাইয়া? এবার রোদেলা বলল, গতকাল আপনি আমাকে কিছুই বলার সুযোগ দেননি, সেজন্যই আমি আজ আপনাকে খুঁজছিলাম সবটা জানানোর জন্য, আপনার যে ভুল হচ্ছে তা জানানোর জন্য, কিন্তু আপনাকে খুঁজে পাইনি। তাহসিন শান্তর উদ্দেশ্যে বলল, ভুলটা না জেনে করেছো তাই কিছু বললাম না। এখন তো জানো মাইমুন ঠিক কার ওয়াইফ। আশা করি এবার থেকে মাইমুনের দিকে চোখ তুলে তাকাতে 100 বার ভাববে। আর যদি এরপরও ওকে কোনো প্রকার ডিস্টার্ব করতে আসো, তবে এর ফল ভালো হবে না। সে তুমি কলেজে যতই বখাটেপনা করে বেড়াও না কেন। আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পেরেছি। কি পারিনি? শান্ত তোতলিয়ে বলল, জি ভাইয়া। রোদেলার দিকে তাকিয়ে বলল, সরি ভাবি, আমি আসলে বুঝতে পারিনি, মাফ করে দিবেন। রোদেলা পুরো হা হয়ে গেল। যে ছেলে কিনা পুরো কলেজে দাপট নিয়ে চলে, সে এমন ভয় পেল। শান্ত তাহসিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি আসলে সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়েছে। আর কখনো ভাবির দিকে চোখ তুলে তাকাবো না। ভাবি তো মায়ের সমান, তাই না? আমি ওনাকে আজ থেকে মায়ের মতো সম্মান করব। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। শান্ত চলে গেল। সে আসলে বেশ ভয় পেয়েছে। শান্ত জানে সেনাবাহিনীর লোকেরা কতটা কঠোর। এই মেজরের সামনে সে তো চুনোপুটি। তাহসিন চাইলে তার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারবে। শুধু শুধু সেনাবাহিনীর লোকদের সাথে না লাগাই ভালো। এখন থেকে যত পারবে সে রোদেলার থেকে দূরে থাকবে। যদি ভুলক্রমে দেখা হয়ে যায় মাথা নিচু করে রাখবে। শান্ত যাওয়ার পর তাহসিন রোদেলার দিকে তাকালো, বলল, এত কিছু হয়েছে, তুমি আমাকে কিচ্ছু জানালে না কেন? রোদেলা মাথা নিচু করে বলল, আসলে আমি ভেবেছি আপনাকে জানাবো, গত রাতেই জানাতাম, কিন্তু গত রাতে আমি দেখলাম আপনি কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন, তাই জানাতে পারিনি। আর আমার ভয়ও করছিল আপনাকে জানালে যদি আমাকে ভুল বোঝেন। তাহসিন রোদেলার হাত ধরে বলল, এতদিনে তুমি আমাকে চিনলে? ভুল বুঝবো কেন? তোমার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে মাইমুন। তাই যখনই যেখানে যাই ঘটুক না কেন, তুমি নির্দ্বিধায় আমাকে জানাবে। সে আমি যতই ব্যস্ত থাকি না কেন, মাথায় রাখবে তোমার মাহমুদ সাহেব অলওয়েজ তোমার পাশে আছে এবং থাকবে। বোঝাতে পেরেছি? রোদেলা উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। সে মুগ্ধ চোখে তাহসিনের দিকে তাকালো আর ভাবলো কতটা ভাগ্য করে সে এরকম একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তাহসিন বলল, হয়েছে, এবার চলো। এরকম পাবলিক প্লেসে এভাবে তাকিয়ে থাকতে হবে না। বাসায় গেলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তাকিয়ে থেকো, আমি মাইন্ড করবো না। রোদেলা লজ্জায় মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলল। তাহসিনও হাসলো। তাহসিন রোদেলাকে এখানকারই একটা লাইব্রেরিতে নিয়ে গেল। রোদেলার একাডেমিক বই কিনে তারপর দুটো উপন্যাসের বইও কিনে দিল। রোদেলার শ্বশুরমশাই যে উপন্যাসের বইগুলো কিনে দিয়েছিল ওইগুলো পড়া শেষ, তাই তাহসিন এখন দুটো কিনে দিল। বেশি কিনে দিলে পড়া রেখে রোদেলা উপন্যাসের বই পড়বে, তাই দুটো কিনে দিল। ফেরার সময় রোদেলাকে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনে দিতেও ভুলল না। রোদেলাকে কোয়ার্টারে রেখে এসে সে রোদেলার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলল। শান্ত নামের ছেলেটির নামে কমপ্লেন ঢুকলো। স্যার তাহসিনকে আশ্বাস দিলেন রোদেলাকে ওই ছেলের আর কোনোদিনই ডিস্টার্ব করবে না, সে দায়িত্ব ওনার। তাহসিন যেন নিশ্চিন্তে থাকে। কথা সেরে তাহসিন সিনিয়র অফিসারের রুমে গেল। জরুরি মিটিংয়ে এক্সিকিউট করতে হবে, কারণ কয়েকদিন বাদে মিশন আছে। বেশ ব্যস্ততার দিন কাটবে আগামী কয়েকটি দিন। তবে ভাগ্য ভালো মাইমুন এখন তার কাছে আছে। অন্তত রাতে একবার হলো তাকে দেখবে, দুটো কথা বলার সুযোগ পাবে। নয়তো দূরে থাকলে সে তো এই ব্যস্ততা নিয়ে কতই না অভিমান করতো, তা বলার ইয়াত্তা নেই। কেটে গেল আরও কিছুদিন। নীরবে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা। জানান দিল নতুন মাসের। গত হওয়া কয়েকটি দিনে অনেক কিছুই পরিবর্তন না হলেও রোদেলা আর তাহসিনের সম্পর্কে অল্প কিছু পরিবর্তন এসেছে। এই যেমন রোদেলা আগে তাহসিনের সাথে বেশি একটা কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো। তাহসিনের সাথে কথা বলতে গেলে তার কেমন একটা জড়তা কাজ করত, কিন্তু এখন আর সে জড়তা কাজ করে না। তাহসিন আর তার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছে। রোদেলা এখন তাহসিনের সাথে অনেক গল্প করে। তাদের বয়সের পার্থক্য যে এতটা, এখন আর সেটা অনুভবই হয় না। তাহসিন কেমন বন্ধুর মতো রোদেলার সাথে আচরণ করে। রোদেলার ভালো লাগা খারাপ লাগা সবটার খোঁজ তাহসিন রাখে। এখানে না আসলে হয়তো রোদেলা তাহসিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জানতই না। সে তো মনে মনে তার শ্বশুর শাশুড়িকে 1000 বার ধন্যবাদ জানায়।
তারা যদি জোর করে তাকে এখানে না পাঠাতো তবে তো তাদের সম্পর্কে এই অভিমান অবধি থেকে থাকতো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি আর হতো? তখন মধ্যরাত। রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। এতগুলো দিন এখানে এসেছে, এই অবধি তাহসিন এতটা দেরি কখনো করেনি। রোদেলার টেনশন বাড়ছে। তাহসিন যাবার পূর্বে বলে গিয়েছে আজ নাকি কিসের মিশন আছে পাহাড়ি অঞ্চলের দিকে, তাই ফিরতে একটু লেট হতে পারে। এটা নিয়ে এতদিন তাহসিন বেশ ব্যস্ত ছিল। আজ ভোরে বের হলো, রোদেলাকে জানিয়ে গেল ফিরতে কিছুটা দেরি হতে পারে। তবে এতটা যে দেরি হবে তা রোদেলা বুঝতে পারেনি। চিন্তিত হয়ে যে ফোন হাতে নিল, বার কয়েক তাহসিনের নম্বর ডায়াল করে ফোন ঠোকালো, কিন্তু তাহসিনের ফোন অফ। এজন্য রোদেলার টেনশন আরও বাড়ছে। রাত 3:28, অথচ তাহসিন এখনও বাসায় ফেরেনি। রোদেলা এবার নামাজে দাঁড়ালো, তাহাজ্জুদ নামাজ পড়ল। 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাহসিনের সুস্থতা এবং বিপদ মুক্তের ফরিয়াদ করল, যেন তাহসিন সুস্থভাবে বাসায় ফিরে আসে। সে দোয়া করল। ফজরের আজান পড়ছে। সে ফজরের আজানের নামাজ পড়ে তাহসিনের জন্য অপেক্ষা করতে থাকলো। বাসায় এখনও এই খবরটা জানায়নি, নয়তো তার শ্বশুর শাশুড়ি চিন্তা করবেন। রোদেলা কী করবে বুঝে উঠতে পারল না। এখানে তার তেমন কেউ চেনা জানা নেই। তাহসিন কখনো কারোর সাথে পরিচয় করিয়ে দেয়নি। রোদেলা একবার ভাবলো তাহসিনের ক্যাম্পে যাবে, পরে আবার মনে পড়লো তাহসিন বারবার করে তাকে নিষেধ করেছে একা একা যেন কখনই ক্যাম্পের আশেপাশেও না আসে। তাই রোদেলা আপাতত গেল না। রোদেলা জানালার পাশে দাঁড়িয়ে তাহসিনের পথ চেয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গত রাত থেকে সে এক ফোঁটা পানিও মুখে নেয়নি, এমনকি একটুখানি ঘুমায়ও নি। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। তাকে সামলানোর মতো যে কেউ নেই, যে তাকে তাহসিনের জীবনে কতটা ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যায়। সেটা ভেবে রোদেলার ভয় জেগে ভরেছে। তাহসিন ঠিক আছে তো? রোদেলা বাহিরের দিকে তাকিয়ে রইল। কান্না করতে করতে তার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। একটা সময় এসে সে বিছানাতে একটুখানি পিঠ লাগালো। বিছানাতে পিঠ লাগাতেই যেন তার শরীরটা কেমন ছেড়ে দিল। চোখ খিচে সে বন্ধ করে রাখলো। একটা সময় অচেতন হয়ে গেল। ঠিক কতটা সময় এভাবে কাটলো তার রোদেলা জানা নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানাতেই আবিষ্কার করলো। চোখ নিভু নিভু করে খুলে বিড়বিড়িয়ে তাহসিনকে ডেকে উঠল, মাহমুদ সাহেব, আমার মাহমুদ সাহেব কোথায়? আমার তাকে চাই, এক্ষুনি চাই। এরকম করে বিড়বিড় করতে থাকলে কেউ তার হাতখানা ধরে বলল, কুল মাইমুন কুল, এটুকু সময়ের মধ্যে কি করেছো নিজের? হ্যাঁ? রোদেলা পাশ ফিরে তাকিয়ে দেখলো তাহসিন তার পাশে বসে আছে। তাহসিনের পরনে এখনও তার ইউনিফর্মে। রোদেলা আর কিছু না ভেবে দুর্বল শরীরে তাহসিনকে চাপড়ে ধরলো। কান্না করতে খুঁজকে হেঁচকি তুলে ফেললো। বলল, কোথায় ছিলেন আপনি? ঠিক আছেন তো? জানেন কতটা টেনশন হচ্ছিল আমার। তাহসিন চোখ খিচে রোদেলা মাথায় হাত বুলিয়ে দিল। রোদেলা কান্নায় এতটা বিভোর ছিল যে তাহসিনের বুকে মাথা রেখে কাঁদছে। সে বুকেরই ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে, সেটা রোদেলা খেয়াল করেনি। একটা সময় একটুখানি ভেজা ভেজা অনুভব হতে রোদেলা খেয়াল করলো আর আটকে উঠল। তাহসিন বলল, ঘাবড়িও না, কিচ্ছু হয়নি। রোদেলা তুতলে বলে উঠল, রক্ত? তো কী হয়েছে? সামান্য একটু কেটেছে। শোনো, তুমি কিন্তু একজন মেজরের ওয়াইফ, সো এসব যে কোনো সময় দেখতে প্রস্তুত থাকবে। একদম ভয় পাবে না। আর দেখো তো, কেঁদে কুটে নিজের কী অবস্থাটাই করেছো। এরকম ভীতু কেন তুমি? হ্যাঁ? রোদেলা সেসব কথায় কানে দিল না। তার নজরে তাহসিনের শার্টের বোতানের ফাঁকে গলিয়ে রক্ত পড়ছে সেখানেই। রোদেলা উঠতে যেও পারল না, শরীর যেন তার বড়ই দুর্বল। তাহসিন বলল, ওঠা লাগবে না, শুয়ে থাকো। রোদেলা বসে রইল। তাহসিন উঠে গিয়ে রোদেলাকে 1 গ্লাস লাইন বানিয়ে রোদেলা হাতে দিল। এরপর মোবাইলে কী যেন একটা করলো। তারপর রোদেলাকে বলল, একদম নামবে না বলে দিলাম, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। রোদেলা সেদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের মাঝে তাহসিন ট্রাউজার পরে বেরিয়ে এলো। এরপর ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে বিছানায় এসে বসলো। হেক্সাসোল তুলাতে নিয়ে বুকের যে অংশটি কেটে গিয়েছে সেখানে লাগালো। এরপর সেখানে ব্যান্ডেজ করে ডান হাতেও লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। রোদেলা চুপচাপ সবটা দেখলো। কলিং বেলের আওয়াজ পড়তে তাহসিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সে কিছুক্ষণ আগে খাবার অর্ডার দিয়েছিল, এখন এসে পড়েছে। ডেলিভারি বয়কে বিদায় করে ফের রুমে এলো। খাবার প্লেটে বেড়ে রোদেলার সামনে এনে ধরলো। বলল, কাল থেকে কিচ্ছুটি খাবনি তাই না? রোদেলা চুপ করে রইল। তাহসিন ফের বলল, একটু কষ্ট করে নিজ হাতে খেয়ে নাও। আমার ডান হাতে তো ব্যান্ডেজ, আমারই এখন চামচ দিয়ে খেতে হবে, নইলে আমি তোমাকে খাইয়ে দিতাম। রোদেলা নিচু স্বরে বলল, আমি অতটা দুর্বল নই।
খাওয়ার মতো শক্তি অন্তত আছে। আপনার এই কাটা হাত নিয়ে চামচ দিয়ে খেতে হবে না, দিন আমি খাইয়ে দিচ্ছি। তাহসিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি খাইয়ে দিতে জানো নাকি? বাব্বা, আমি তো ভেবেছি শুধু কান্নাই করতে জানো। তাহসিনের শুকো খোঁচাটা রোদেলা ঠিক বুঝতে পারলো, তবে বিপরীতে কিছুই বলল না। পাশ থেকে পানি নিয়ে হাত ধুয়ে তাহসিনের মুখের সামনে খাবার তুলে ধরলো। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে খাবার মুখে নিল। অপলক রোদেলার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকানোতে রোদেলার লজ্জা লাগছে, তাই বলল, এভাবে কি দেখছেন? তাহসিন ভনিতাবিহীন বলল, দেখছি আমার বউটাকে, যে কিনা আমাকে না পেয়ে কেঁদে কুটে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছে। আমার তো মনে হচ্ছে, কি মনে হচ্ছে, শি ইজ বিগিনিং টু লাভ মি। রোদেলা গুটিয়ে এলো। সত্যি কি সে তাহসিনকে ভালোবাসতে শুরু করেছে? আচ্ছা, যদি ভালোবাসা নাই বা থাকতো, তবে কেন সে এতটা চিন্তায় অস্থির হয়ে গিয়েছিল? শুধু কি বন্ধুত্বের খাতিরে, নাকি এখানে সত্যি ভালোবাসা লুকিয়ে আছে? খাওয়া দাওয়া শেষে তাহসিন সবটা সুন্দরভাবে গুছিয়ে রেখে বিছানায় এসে পেট লাগালো। তখন সময়টা বিকেল। রোদেলাকেও পাশে এসে চুপচাপ শুয়ে থাকতে বলল। রোদেলা অমান্য করল না, তাহসিনের কথা মতো পাশে এসে শুয়ে থাকলো। তাহসিন বলল, আমার মাথাটা না খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? রোদেলা উঠে বসলো। তারপর পাশে বসে তাহসিনের মাথায় হাত বুলিয়ে দেওয়া ধরতেই তাহসিন রোদেলার কোলে নিজের মাথাটা রাখলো। রোদেলা হা করে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন তাড়া দিল, বলল, কি হলো? রোদেলা বলল, কিছু না। রোদেলা তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আলতো হাতে তাহসিনের কপাল চেপে দিল। রোদেলা তাহসিনকে জিজ্ঞেস করলো, গত রাত থেকে পুরো ঘটনাটা বলবেন একটু? তাহসিন বলল, গতকাল বলে গিয়েছিলাম না একটা মিশন আছে, তো আমাদের টিম মেম্বারদের নিয়ে সেখানে যাই। একটা মেম্বারের একটুখানি ভুলের জন্য টেরোরিস্ট আঁচ পেয়ে যায়। ঘটনা এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ওদেরকে ধরতে অসক্ষম হই। একটুখানি মারামারি হওয়ার সময় আমার হাত কেটে যায় আর বুকে আঘাত লাগে। এরকম টুকটাক ব্যথা সবাই পেয়েছে, আর এতে ঘাবড়ানোর কিছু নেই। এরকম ছোটোখাটো ক্ষত আরও অনেকবারই হয়েছে। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চল, তার জন্য, বুঝেছ? এই জন্য গতরাতে তোমাকে আমি কল দিয়ে জানাতে পারিনি যে গতরাতে ফিরতে পারবো না। সকল কাজ মিটিয়ে আজ দুপুরে বাসায় ফিরলাম। কয়েকবার বেল বাজানোর পরও যখন দেখি দরজা খুলছে না, তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে আসি। আর রুমে এসে দেখি তুমি এলোমেলোভাবে বিছানায় পড়ে আছো। কাছে যে ডাকতেই বুঝতে পারি সেন্সলেস হয়ে আছো। পরে ঠিক করে শুয়ে দেই, জ্ঞান ফেরানোর চেষ্টা করি, আর তার কিছুক্ষণ পরে তো জ্ঞান ফিরল। তাহসিন একটু থেমে বলল, এতটা টেনশন করো কেন আমার জন্য তুমি? শোনো, সামনে আরও এরকম সময় আসবে, তুমি আর কখনোই এতটা টেন্স হবে না, ঠিক আছে? আমার যে ভয় লাগে, ভয় কিচ্ছু নেই বোকামে। তবুও তো কি, হ্যাঁ? যদি এরকম করো তবে আমি তোমাকে বাসায় রেখে আসবো, কিন্তু এখানে একা একা থাকার দরকার নেই। রোদেলা তড়িঘড়ি করে বলল, না না, আমি এখানেই থাকবো, আমি বাসায় যাব না। এখানে থাকতে হলে ভয়কে জয় করতে হবে, পারবে না? পারবো। ভেরি গুড। শোনো, আগামীকাল আমরা বাসায় ফিরবো। আমাকে কয়েকদিনের ছুটি দেওয়া হয়েছে, তাই ভাবছি বাসায় যেয়ে ওই কয়েকটা দিন কাটিয়ে আসবো। আর শোনো, ভুলে বাবা মাকে গতকালের ঘটনা বলতে যাবে না, ওনারা চিন্তা করবেন, বুঝলে? আচ্ছা ঠিক আছে। দেখি তো, এবার তুমিও একটু ঘুমাও, আর কষ্ট করা লাগবে না। রোদেলা চুপচাপ তাহসিনের পাশে এসে শুয়ে পড়ে। তাহসিন এগিয়ে এসে রোদেলার একদম পাশ ঘেঁষে শুয়ে পড়ে। রোদেলা কিছু বলতে যেও বলেনি, কারণ তাহসিনের এতটা সান্নিধ্যে তার অতটাও খারাপ লাগেনি, বরং তাহসিনকে পাশে পেয়ে তার শান্তি লাগছে।